राज्य के सिंचाई मंत्री मानस भुइयां शुक्रवार सुबह दुर्गापुर बैरेज की पुनर्निर्मित सड़क का निरीक्षण करने पहुंचे। आपको बता दें कि इस दौरान उन्होंने केंद्र सरकार पर गंभीर आरोप लगाए हैं। मंत्री ने कहा कि दुर्गापुर बैरेज के लॉक गेट की मरम्मत के लिए राज्य सरकार 2015 से केंद्र से सहयोग मांग रही है, लेकिन अब तक कोई सहायता नहीं मिली है। इसके साथ ही मंत्री भुइयां ने अपनी बातों को रखा। बता दें कि पुराने पुल के पास एक नया पुल बनाए जाने का भी अनुरोध सामने आया है, जिस पर निर्णय उच्चाधिकारियों से परामर्श के बाद लिया जाएगा। वहीं निरीक्षण के दौरान मंत्री के साथ बांकुड़ा के सांसद अरूप चक्रवर्ती, जिला मजिस्ट्रेट सियाद एन, पश्चिम बर्धमान के जिलाधिकारी पन्नम बलम एस, बांकुड़ा के पुलिस अधीक्षक वैभव तिवारी, दुर्गापुर के उप विभागीय मजिस्ट्रेट सौरभ चटर्जी, बटजोरा के आलोक मुखर्जी सहित अन्य अधिकारीगण उपस्थित रहे। স্যার একটু সামনেটা ছেড়ে দিন, স্যার একটু সামনেটা ছেড়ে দিন, স্যার একটু সামনেটা ছেড়ে দিন। আচ্ছা রুকন না, এটা ঠিক করো, এখান থেকে মেকআপ করো। By any means, by technical expertise, you have to do this. বিকল্প সেতু নিয়ে অনেক আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জনসাধারণের পিটিশন নিয়ে সমস্ত জনপ্রতিনিধিদের সহযোগিতা, আপনারাও সহযোগিতা, পাবলিক সহযোগিতা, এসপিডিএম, সেই চিঠি দিদিকে আমি দিয়েছি এবং বলেছি, দিদি ৭৫ বছরের বেশি আমাদের এই দুর্গাপুর ব্যারেজ, এটা প্যারালাল একটা না হলে যেখানে ২৫-৩০ হাজার গাড়ি ঘোড়া যায়, মানুষ যাতায়াত করে, এটা হচ্ছে হার্টবিট সাউথের, সেটা খুব অসুবিধা হচ্ছে মানুষ। সেই মানুষ বলেছে আমি আপনার কাছে তুলে দিলাম। বলে যেহেতু কেন্দ্রীয় সরকার টাকা পয়সা দেয় না, দেখছি আমি মানুষের রায়, মানুষের আশীর্বাদ কিভাবে পূরণ করা যায় সেটা আমি চিন্তা ভাবনা করছি। মন্ত্রীকে আমি গত ৪ দিন আগে বিধানসভায় দিয়েছি। আজকেও পাবলিক পিটিশন কিছু এসেছিল, বিভিন্ন ব্যবসাদার, দোকানদার, প্রফেসর, স্কুল টিচার, গ্রাম পঞ্চায়েত প্রধানরা, আমাদের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, সমস্ত শ্রেণীর সংগঠনরা দিয়েছে, সেটা দাদাকে তুলে দিলাম। বলেছিলেন যে পিটিশন একটা তবু দিবি পাবলিকের, সেই পাবলিকের পিটিশন দিলাম এবং উনি বললেন আমি যেখানে আলোচনা করার, যেখানে বলা, যেখানে করার নিশ্চয়ই করবো, যেটা আপনাদের প্রকাশ্য ভাষায় বলে দিলেন। মোটর ভেহিকলস পুলিশ সব যৌথভাবে আমাদের চলছে, এখানে যে এনফোর্সমেন্ট চলছে ওভারলোডিং গাড়ি আটকানোর জন্য। আর ব্রিজে আজকে আপনি দেখলেন মাননীয় মন্ত্রী এসেছিলেন, এখানে ব্রিজটা যে আমরা খুলে দিয়েছিলাম সেটা একবার পরিদর্শন করে গেলেন। তো আমরা ৪৫ দিনের মধ্যে কাজটা শেষ করতে পেরেছি, সেটা একটা ভালো কথা। আর এখন আমরা দেখছি মনসুন চলে এসছে, মনসুনের পর বাকি যে অ্যাপ্রোচ রোডের কাজগুলো আছে সেটাও মানে ইরিগেশন আর পিডব্লিউডি দুটো মিলিয়ে করে দেবে। মানে ওভারলোডিং কি যে কোনো মূল্যে আটকানো হবে? এখানে ওভারলোডিং আটকানো আছে, আপনি যেটা বলছেন ওভারলোডিং আটকানো হবে সেটা না, আমাদের প্রত্যেক দিন এনফোর্সমেন্ট বিভিন্ন জায়গাতে চলে, জেলাতে আমরা ওভারলোডিং অ্যালাউ করি না এখানে, সেই জন্য সব জায়গাতে আমাদের এনফোর্সমেন্ট টিম আছে, ফাইন করি, ধরলে ফাইন করি, কেস করার সব ব্যবস্থা নেওয়া আছে। দেখুন একটা কথা বলি, আমরা কোনো মতেই চাই না কোনো লোক বন্যার কবলে পড়ুক। বর্ধমান, হুগলি, হাওড়া and its adjacent portion, আমাদের প্রার্থনা যে বন্যাটা যেন না হয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা 1.5 মাস এই জলটা আটকে রেখেছিলাম, এখন আমাকে মেজর ওয়েতে আস্তে আস্তে ছাড়তে হচ্ছে। সেটার সঙ্গে কোপ আপ করে আমাকে হাউ উই ক্যান কন্টেন দ্য ফোর্স অ্যান্ড ভলিউম অফ ওয়াটার, সেটা আমাদের বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা, প্রশাসন, এভরিওয়ান ইজ ওয়ার্কিং অন দ্যাট। সবাই মিলে আমরা চিন্তার মধ্যে আছি, করছি। আমরা এক নম্বর গেটটা ভেঙে গেছিল, 2016 সালে ভেঙে গেছিল, তারপরে আবারও এখন বসে গেছে। আমরা সবটাই লক্ষ্য রেখেছি, আমরা একটু স্টেবল পজিশনে এলে সবগুলোই টেক আপ করবো। আপনাকে কি বললাম, আমরা আজ অবধি কেন্দ্রীয় সরকারের 15 সাল থেকে কোনো সাহায্য পাইনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব আর্থিক ক্ষমতায় 21,000 কোটি টাকা নিয়ে যাত্রা শুরু করেছিলেন 11 সালে। এখন আমরা 1,12,500 কোটি টাকা, 1,12,500 crore ওন রেভিনিউ, যেটুকু টাকা সংগ্রহ করতে উনি পারছেন সেই টাকা দিয়ে কাজ করছেন। একটা নয়া পয়সা কেন্দ্রীয় সরকার দেয়নি।
আমরা প্রত্যেকটা বিষয়ে নজর রাখছি, আস্তে আস্তে করব। পাবলিক একটা পিটিশন দিয়েছেন, জনসাধারণ প্রতিনিধিরা দিয়েছেন, অলোকবাবু, অরূপবাবুরা। আমি মুখ্যমন্ত্রীর কাছে সেটা পাঠাবো। আমরা সব ব্যাপার তো একসঙ্গে উত্তর দেওয়া যায় না। একটা সেতু মানে তার অনেক ব্যাপার আছে, তার পরিকাঠামো, তার অর্থ, তার প্ল্যানিং, তার ওয়ে, এগুলো নিয়ে আমরা দেখছি কি করা যায়। আপনাদের সাহায্য চাই। আর এই প্রশাসনের কর্তারা, ডিএম সাহেবরা, এসপি সাহেবরা, অ্যান্ড ডিআইজি, এডিজি ট্রাফিক, উনিও খুব হেল্প করেছেন, আর জনপ্রতিনিধিরা এবং কমিউটাররা এবং বাস লরি মালিকরা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।